মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়েরও চাম, পাপোশ বানাইলেও ঋণের শোধ হবে না। পটুয়াখালী লাউকাঠি এই গ্রামের একটি মা সামাজিক যোগাযোগে ভাইরাল হওয়া মুরগির খোপে জায়গা পেয়েছিল। সেটি 1 জুন যখন নিউজ হয় তারপরে তারা মাকে ঘরের ভিতর নিয়ে যায়। আজকে 2 মাসের বেশি সময় পার হওয়ার পরে এই মা গতকাল দুপুর 3টার সময় সে মারা যায়। যেখানে দাঁড়িয়ে আছি এটি সেই মুরগির খোপে স্থান পাওয়া যে লালবানু রয়েছে, এই লাল বড়ুয়ার বাড়ি এটি। আজ সে নেই, কিন্তু তার পরিবার পরিজন সবাই কিন্তু এখানে রয়েছে। গতকাল 3টার সময় যখন অসুস্থ হয়ে পড়ে যায়, অসুস্থ হওয়ার পর তারা পরিবার পরিজন তাকে স্থানীয় যে চিকিৎসক আছে চিকিৎসকের শরণাপন্ন হয়। চিকিৎসক প্রাথমিক পর্যায়ে তাদেরকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার জন্য বললে তারপর তারা যখন নিয়ে যাবে তখনই তার মা এই বাড়িতেই মারা যায়। একসময় আমরা দেখেছি এই মা কিন্তু মুরগির খোপে কিন্তু সে বসবাস করত, সন্তানরা তাকে রেখে কিন্তু শহরে কাজে যেত, আবার কাজ থেকে ফিরে এসে তাকে আবার ঘরে থাকতো। কিন্তু আজ সে মা নেই। আপনার মার অভাবটা আসলে আজকে আপনার শাশুড়ি হয়ে সে চলে গেছে, আপনারা তার কি সেবা যত্ন করতে পারছেন? শেষ সময় সেবা যত্ন করতে পারছি, সবসময় আমি পারছি, গুমু চালাইছি, ঘরে কোনো নামি নেই। আমার মায়ের আমি কোনো গুরু ইতো নাকি নামি নেই। আরে ঘরে বইয়ে নাওয়াইছি, আগাইছি, মুতাইছি, সাফ করছি। আমি গেছিলাম হসপিটালে আমার বাচ্চা ডাক্তার দেখানোর সময়, মা আমার ফোন দিছিল, ফোন দিয়ে বলে যে তোর দাদি অসুস্থ, তাড়াতাড়ি আয়। চোখ মুখ কেমন তারাই গেছে, আমরা দৌড়িয়ে এসে দেখি যে আমার দাদি কোনো কথাই বলতে পারে না। তারপর আইসে আমার দাদি সে শুধু উপরের দিকে তাকাই রয়েছে, উপরের দিকে তাকাই রয়েছে। তো আমরা দাদিকে বলাইছিলাম, তা আমার দাদি কোনো সারা শব্দ দেয় না। তারপর আমরা পানি খাওয়াইছি, তা পানি তো আমার দাদি খায় না। তারপর এখান থেকে পানি পড়েছে আমার দাদির। অসুস্থ হলে অসুস্থের মধ্যেই সে মারা গেছে ভালো মতোই, আর কোনো অসুবিধা হয়নি। এরা ভালো ওই তদবির করছে। আমরা হসপিটালে ছিলাম আমার বাচ্চাকে নিয়ে, তখন ফোন দেওয়া বলে যে তোমার দাদি শাশুড়ি খুব অসুস্থ। তখন আমরা ওই হসপিটাল থেকে চলে আসি, আসার পরে দেখি খুবই অসুস্থ। গতকালকে অসুস্থ হওয়ার পর তিনি মারা যান। এই ছিল পটুয়াখালী আমার কাছে লাল বড়ুয়া বাড়ি থেকে তার মারা গেছেন তার সর্বশেষ।